وقال الله تعالى يا نار كوني بردا وسلاما على إبراهيم শ্রদ্ধেয় সুযোগ্য সম্মানিত আজকের উপস্থিত মুসাল্লি বর্গগণ, সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদোসানা সেই মহান রব্বুল ইজ্জাতের নিমিত্তে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ করে প্রেরণ করেছেন, তার শত কোটি শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। আমরা সকলেই মনের মনোস্থল থেকে আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে আমরা বলে উঠি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের নবী, প্রিয় নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। ব্রাদারান ইসলাম, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে আবৃত্ত করতে চলেছি, সেই বিষয়বস্তুটি হচ্ছে কুরবানির ইতিহাস আমরা কোথা থেকে পেলাম। যেহেতু কয়েকদিন পরে আমাদের একটি উৎসবের দিন, কুরবানির দিন, ইয়াউমুল আজহার দিন, সেই দিনে আমরা সকলেই আনন্দ উৎসব উপভোগ করে থাকি। এই দিনটাকে আমরা কোথা থেকে পেলাম, কেনই বা পেলাম? এজন্য তার যে সূচনা, সেই সূচনা সম্পর্কে আপনাদেরকে বলবো এবং যাকে দিয়ে সূচনা হয়েছে তার কিছু কথা আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। কুরবানির এই বিধানটা আমরা যে নবীর কাছ থেকে, যে নবীর আদর্শ থেকে পেয়েছি, তিনার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জন্য আদর্শ। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল, আমরা ঈদুল আজহা উদযাপন করব কেন? আল্লাহ রসুল তাদের উত্তরে বললেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো তোমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আদর্শ। তাহলে কুরবানি এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, সুন্নাত, এই জন্য আমরা পালন করি। তাহলে আমরা জানি পৃথিবীতে অগণন নবী রসুল এসেছেন। আমরা একটা কথা শুনে এসেছি যে 1,24,000 নবী এসেছেন। কথাটা যদিও ঠিক নয়, তবে আনুমানিক কথাটা বলা ভালো। কমও বেশি, কমও হতে পারে, অনেক অনেক বেশিও হতে পারে। এই জন্য বলা যাবে আনুমানিক 1,24,000 পয়গাম্বার, নবী এবং রসুল পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। কোনো নবীর আদর্শকে আমাদের জন্য আদর্শিত করা হয়নি নবী মুহাম্মদ ছাড়া। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে আমাদের জীবনের সাথে, আমাদের আদর্শের সাথে মিলিত করতে বললেন এবং তার আদর্শে আদর্শিত হতে বললেন। কেন? অগণন নবী রসুল তো এসেছিলেন, সকলেই সৎ পথে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন, মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে ডাক দিয়েছিলেন। সবার তো একই বিধান, একই মিশন, সবার একই ছিল। কিন্তু আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমরা মুহাম্মদের উম্মত, সুতরাং আমাদের আদর্শ নবী মুহাম্মদ, এটা আল্লাহ বলেছেন। কিন্তু তার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে সংযোগ করলেন। শুধুমাত্র কুরবানিটাই নয়, আমরা দৈনন্দিন জীবনে যে আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি, সেই 5 ওয়াক্ত সালাতেও ইব্রাহিমের নাম না নিলে সালাত হবে না। আমরা যে দরুদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ইব্রাহিমের নাম।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানেও ইব্রাহিমের নাম। তাহলে ইব্রাহিম এই যে তার আদর্শ, তিনি যে এমন একজন নবী ছিলেন যার নাম না নিলে আমাদের দৈনন্দিন জীবনে যে সলাত আমাদের জন্য ফরজ করা হয়েছে সে সলাত পড়া হয় না। আল্লাহ রাসূল বলেছেন দোয়া করলে দরুদ লাগে, সেই দরুদও ইব্রাহিমের নাম নিতে হয়, নাহলে আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। তাহলে কি আমাদের একটু জানতে ইচ্ছা হয় না যে লোকটা কেমন ছিল? নবী তো সবাই, রসুল নবী তো ছিলেন, কিন্তু তিনি কেমন নবী ছিলেন যে তার আদর্শ আমরা উম্মতে মুহাম্মাদি হয়েও তার আদর্শ আমাদেরকে পালন করতে হয়। তাহলে এই কথা থেকে বোঝা যায় তিনি নবী ছিলেন বটে, তবে যেমন তেমন নবী ছিলেন না, তিনি আমাদের বাপ। এই জন্য আল্লাহ রাসূল বলছে সুন্নাত আবিকুম, তোমার বাপের সুন্নাত। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কি? ইয়াউমুল আজহা, এই কুরবানির দিন, কুরবানির যে উৎসব, সেই উৎসবটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এটা উৎসব, আদর্শ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আম্বিয়াদের পিতা বলা হয়, আম্বিয়াদের পিতা বলা হয়, নবী এবং রসুলদের পিতা বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আসার আগে 10 থেকে 12 জন নবী অতিবাহিত হয়েছে। আদম থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত 10 থেকে 12 জন নবী অতিবাহিত হয়েছে। আর ইব্রাহিম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 1,24,000 নবী এবং রসুল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। প্রায় বলেছি, কমও বেশি অনেক হতে পারে, এটা অনুমানের ভিত্তিতে বলা হয়েছে, কোরআন হাদিসের কোনো দলিল নেই, ধরেই নেওয়া যাক। তাহলে এতগুলো নবী এবং রসুল এসেছেন, এই জন্য একে বলা হয় আবুল আম্বিয়া, আম্বিয়াদের পিতা। এবং তার স্ত্রী সারা, তাকে বলা হয় উম্মুল আম্বিয়া, আম্বিয়াদের মাতা, আম্বিয়ার মা। হাজরাতে হাওয়া আলাইহিস সালামের পরে কোনো নারী পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দরী, তার নাম সারা, তার নাম সারা। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করেছিলেন। তারপরে যদি কোনো নারী বেশি সুন্দরী, সেটার নাম হচ্ছে সারা। তো এই সারা তিনি হচ্ছেন নবীদের মা। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম যার আদর্শ আমরা না মানলে আমরা আদর্শ পুরুষ হতে পারি না, আমরা মুহাম্মদে উম্মতি হতে পারি না, পূর্ণ উম্মতি হতে পারি না তার আদর্শ না মানলে। তাহলে তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল ব্যাবেলে, যেটার বর্তমান নাম হচ্ছে ইরাক, বর্তমান নাম হচ্ছে ইরাক। সেই ইরাকে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল আজার। আজার তিনি কি করতেন? তিনি নিজে প্রতিমা তৈরি করতেন, নিজে মূর্তি তৈরি করতেন, আর এগুলোকে বেচতেন। এবং তিনি নিজে সেই মুশরিকদের পুরোহিত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের পুরোহিত ছিলেন। তিনি নিজে হাতে প্রতিমা তৈরি করতেন, প্রতিমা তৈরি করে এগুলো বিক্রি করতেন। এই মুশরিকের ঘরে জন্ম হয়েছিল একজন তাওহীদবাদী ব্যক্তি, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মুশরিকের বাড়িতে লালন পালন হতে থাকলো। তার যখন জ্ঞানচক্ষু উন্মোলিত হলো, তখন তিনি ভাবলো যে মানুষেরাকে দেখছি কেউ চন্দ্রকে সিজদা করে, কেউ সূর্যকে সাজদা করে, আবার কেউ পাথরকে সাজদা করে, আর কেউ নিজের গড়া হাত দিয়ে গড়া প্রতিমাকে সিজদা করে। এটা বুঝতে পারে না। তিনি একটা মন্দিরে গেলেন, দেখলেন একটা পাথর, পাথরের আগা দিকে অনেক রকম খাবার রাখা হয়েছে, কিন্তু খাবারগুলো কেউ খায় না, সেই পাথর খেতে পারে না। ইব্রাহিম বলছেন আমি জানি যে তুমি পাথর, লা ইয়ানজুরু ওয়ালা ইয়ানফাউ, না তুমি মানুষের লাভ করতে পারবে না লোকসান করতে পারবে, না মানুষের উপকার করতে পারবে না অপকার করতে পারবে, আমি জানি। লা তাকুলু ওয়ালা আশরাবু, না তুমি খেতে পারবে না পান করতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে না, এরা খেতে পারবে না পান করতে পারবে। ওর আগা দিকে খাবার আছে, আর সেখানে তার উপরে ইয়াজলিসুল জবাব, জবাব বসে আছে, কিন্তু ওই
পাথর তাকে হাঁকাতে পারে না, তাকে হাঁকাতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আশ্চর্য হলেন যে মানুষ এর ইবাদত করে কি করে, যার আগাদিকে খাবার দেয় কিন্তু খায় না, যে কোনোদিন মুখে কথা বলে না, যে আর কোনো কান নেই শুনে না, যে মানুষের উপকার করতে পারে না, মানুষের অপকার করতে পারে না, এই লোকের ইবাদত মানুষ করে কি করে? এই চিন্তা ভাবনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ঘুরপাক খেতে লাগলো। একদিন অবশেষে তার পিতাকে বলছেন, বাবা, আমরা যার ইবাদত করি তো এটা তো আমরা মানুষেরাই তৈরি করছি। কেউ সূর্যকে আমরা পূজা করছি, কেউ চন্দ্রকে, কেউ তারকারাজিকে, আবার কেউ পাথরকে, কেউ গাছকে, কেউ নিজে হাতে তৈরি করা মূর্তিকে। তো আমার মনে বড় সন্দেহ হচ্ছে যে এগুলো আমাদের উপাস্য এলাহ হতে পারে না। যার ইবাদত আমরা করব তার সেই এলাহ এটা হতে পারে না। কেন? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হবেন আমাদের এলাহ। এরা কি করে এলাহ হতে পারে? তখন তার পিতা বলেছিলেন যে বাবা, তোমাকে বেশি ভাবনা চিন্তা করতে হবে না। তোমার বাপ যেটা মানে, তোমার দাদা যেটা মেনে এসেছে, তার পরদাদা যেটা মেনে এসেছে, তোমাকে মেনে নিতে হবে। তুমি এটা মেনে নাও। কিন্তু তার মনে জায়গা দিল না। আবার মানুষকে মাঝে মাঝে মানুষকে এরকমভাবে বলা বলি করে যে এইগুলো যে আমরা এবাদত করি, একটা মূর্তির এবাদত করি, তার আগাদিকে খাবার রাখা হয়, সে খায় না, পান করে না, সে কথা বলতে পারে না, মানুষের উপকারে আসে না, তাহলে এগুলোর আমরা কেন এবাদত করি? একদিন ঈদের দিন, ইয়াউমুল ঈদে, ঈদের দিন যখন এসেছে, খারাজার নাস, মানুষেরা বের হয়েছে। কিসের জন্য? উৎসবের জন্য। উৎসবের জন্য সকলেই, ছোট বড় সকলেই ঈদের দিন, ঈদের জন্য, উৎসবের জন্য তারা বেরিয়ে পড়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে ইব্রাহিম তুমি যাবে না? ইব্রাহিম বললেন আনা সাকিমুন, আমি অসুস্থ। তিনি বললেন আনা সাকিমুন, আমি অসুস্থ, আমি অসুস্থ, এই জন্য আমি যেতে পারবো না। তিনি গেলেন না। কি করলেন? সবাই, গ্রামের সবাই তাদের উৎসবের দিন, উৎসব পালন করার জন্য সব বেরিয়ে পড়ল, কিন্তু ইব্রাহিম গেলেন না। এই দিবালোকে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে মূর্তি ছিল, আসনাম যেটা ঘর, বাইতুল আসনামে যেটা বুতের ঘর, এলাহদের ঘর, মূর্তির ঘর, সেখানে তিনি পৌঁছে গেল। সেখানে পৌঁছে গিয়ে মূর্তিগুলোকে বলছে, আমি জানি তোমরা শুনতে পাও না, কথা বলতে পারো না, তোমরা সাক্ষী দিতে পারো না, আজকে আমি তোমাদেরকে ভেঙে চৌচির করে দেব, সাক্ষী দাও কেমন করে ওটাই দেখব। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিদেরকে বলছে সাক্ষী দাও কি করে, এটাই আমি দেখব। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? এক কোর থেকে সব মূর্তিগুলোকে ভেঙে দিলেন, শুধুমাত্র যেটা সবচেয়ে বড় মূর্তি সেটাকে রেখে দিলেন। বড় মূর্তিকে রেখে দিলেন, আর তার অনুকিহি, তার গর্দনের উপরে কোড়ালিকে রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে এলেন। যখন মানুষেরা তাদের প্রিয়জন ঈদের উৎসব সময় যখন শেষ হয়ে গেল, বাড়িতে ফিরে এলো, এবার মানুষেরা আবার তাদের উপাসনালয়ে তারা যাবে। যাওয়ার পরে দেখছে যে এই ব্যাপার, তাদের মূর্তিগুলো ভেঙে চৌচির হয়ে গেছে। লোকে বলা বলি করলো, মান ফাআলা হাজা, এই কাজটা কে করেছে, কার দ্বারাতে এই কাজটা হতে পারে? মানুষেরা বলা বলি করতে লাগলো। এমন সময় একজন ব্যক্তি বলছেন, আমি শুনেছি একদিন ইব্রাহিমের মুখে, ইব্রাহিম বলছিল এগুলো করা মনে হয় আমাদের ঠিক হয় না, উনি নাকি অন্য এলাকাকে মানেন, এই পাথর মূর্তি পূজাকে মানেন না। তখন মানুষেরা বলল যে তাহলে হতে পারে কাজ ওরই হয়েছে, তাহলে ইব্রাহিমকে ডাকা হোক। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাকা হলো, তখন ইব্রাহিমকে বলছেন, আ আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম, আমাদের আলেহাতের সাথে, আমাদের উপাস্যদের সাথে, আ আনতা ফাআলতা, তুমি কি এই কাজটা করেছো? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বারে আমি কেন করব? তিনি বলছেন, বাল ফাআলাহু কাবিরুহু, বরং তুমি জিজ্ঞেস করো যে দাঁড়িয়ে আছে কুড়ালি নিয়ে, তাকে জিজ্ঞেস করো, আমি কি করে বলবো? ফা আসালহু, তুমি তাকে জিজ্ঞেস করো, ইন কানু ইয়ান্তিকুন, সে যদি বলতে পারে। কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে বলছেন যে আমি কেন এই কাজ করব? বাল ফাআলাহু কাবিরুহুম, ওই যে দেখো না বড় বড় মূর্তিটা, তার ঘাড়ে কুড়ালি আছে, আমার মনে হয় মাস্তানিটা সেই করেছে।
ও সবাইকে ভেঙে দিয়েছে। ওর হয়তো মনের ভিতরে এটা সন্দেহ যে ওদের কেন ইবাদত হবে, ওরা তো আমার থেকে ছোট, এই জন্য ভেঙে দিয়েছে। আমি বড়, আমি একাই থাকবো, এই জন্য ভেঙে দিয়েছে। ওকে জিজ্ঞেস করুন না, ইন তাকুন ইয়ান্তুকুন, যদি সে বলতে পারে। তখন তার কমেরা বললেন যে ইব্রাহিম কাদ আলিমতা, তুমি তো জানো যে এটা মূর্তি, এরা কথা বলতে পারে না। লা ইয়ান্তিকুন, এরা কথা বলতে পারে না। ইব্রাহিম তুমি তো জানো যে এটা মূর্তি, কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সুযোগ পেলেন, তো বলছেন যে যে কথা বলতে পারে না, যার আগার দিকে খাবার দিলে খেতে পারে না, যে মানুষের উপকার অপকার কিছু করতে পারে না, তো এটা আমাদের এলাহ কি করে হয়? এটা আমাদের আলেহাত কি করে হয়? এটা আমাদের উপাস্য কি করে হয়? এটা আমাদের উপাস্য নয়, কি করে হয়? এটা জিজ্ঞেস করলেন, তাদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন। তারা সকলেই তখন লজ্জিত হলেন এবং বললেন, কি বললেন? যে আমরা এটা এই জন্য করি যে এটা আমাদের বাপ এবং দাদারা করেছিল, এই জন্য আমরা করছি। কি বলেছিল? তারা বলেছিল যে এই মূর্তি পূজা, পাথর পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, এগুলো কে করেছিল? আমাদের বাপ এবং দাদারা করেছিল, এজন্য আমরা করি। কিন্তু এখানে যদি ক্ষান্ত হয়ে যায় তাহলে তো কাহিনী শেষ। কিন্তু তার পিতা আজর, তিনি একজন পুরোহিত, তার ব্যবসা চলে মূর্তির ব্যবসা। তার বাপও নিজে এটা সহ্য করতে পারলো না। তার বাপ বলছে, বেটা তুমি এখনো ফিরে এসো, তোমার সুযোগ আছে, তুমি আমাদের এলাহাকে মানো, আমরা যার উপাসনা করি তার উপাসনা করো। তার কমেরা একই কথা বলতে লাগলো। যখন এইরকম ভাবে ঘটনা ঘটে গেল, এর বিচার কে করবে? তখন এর খবর দেওয়া হলো নমরুদকে। কাকে? নমরুদকে। সেখানকার বাদশাহ, যিনি 400 বছর রাজত্ব করেছিলেন। নমরুদ 400 বছর রাজত্ব করেছিলেন, সেই বাদশাকে খবর দেওয়া হলো। যখন সেই বাদশাকে খবর দেওয়া হলো এই ব্যাপার, ইব্রাহিম নামক একজন ব্যক্তি আমাদের মূর্তিগুলো সব ভেঙে দিয়েছে, তো নমরুদ তাকে ডেকে পাঠালো, নিয়ে যাওয়া হলো। নমরুদ তাকে বলছেন যে তুমি এগুলোকে যে ভেঙেছো, তোমার দাবি হচ্ছে এগুলো এলাহ নয়, তো তুমি বলো তো তোমার এলাহ কে? তোমার উপাস্য কে? তুমি কার ইবাদত করো, কার উপাসনা করো, কে তোমার উপাস্য? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি জীবন দেন আর যিনি মারেন। আমার রব হলেন তিনি যিনি জীবন দেন এবং যিনি মারেন, তিনি হলেন আমার রব। তো নমরুদ তখন বললেন, আনা ইউহয়ী ওয়া ইউমীত, ইব্রাহিম তুমি কি বলো? আরে আমিও তো মানুষ, আমিও তো মারতে পারি, আমিও তো জীবন দিতে পারি। তো ইব্রাহিম বললেন যে আপনি কি করে জীবন দিতে পারেন? বলে আমি ফাঁসির আসামিকে বেকসুর খালাস করে দিতে পারি, আবার বেকসুর খালাস আসামিকে আমি ফাঁসি দিতে পারি। তাহলে আমি তো মারতে পারি আর আমি জীবিত করতে পারি। তো ইব্রাহিম বললেন, যদি ইব্রাহিমের উদ্দেশ্যটা এরকম নাই, মরণ জীবনের কথা আলাদা ছিল, কিন্তু বাহ্যিক দৃষ্টি দিয়ে যেটা উদাহরণ দিল সেটা মেনে নেওয়ার মতো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে কি করা যায়? এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার তাকে কৌশল করে প্রশ্ন করলেন। কি করলেন? আল্লাযী ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি, আমার রব যিনি তিনি পূর্ব দিকে সূর্য উদিত করেন। ফাতি বেহা মিনাল মাগরিবে, আপনি যদি আমাদের এলাহ হন তাহলে আপনাকে আমি বলছি এই সূর্য পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উদিত করে দেখান। যদি পেরে নেন তাহলে আমি আপনাকে এলাহ হিসাবে মেনে নিব। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব কি করেন? পূর্ব দিকে সূর্য উদিত করেন আর আপনি পশ্চিম দিকে সূর্য উদিত করেন, দেখি যদি আপনি পারেন তাহলে আপনাকে এলাহ বলে মেনে নেব। তখন সেই দাম্ভিক নমরুদ সে পরাজয় হয়ে গেল, তারপরে হার মানল না। কে মানল না? তার অহংকার, তার আত্ম অহংকার হার মানল না, বরং ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি আমাদেরকে যতই যুক্ত দিয়ে কৌশল দিয়ে হারানোর চেষ্টা করো, কিন্তু আমরা এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ তোমার এই কথা মেনে নিব না।
যখন দেখলেন যে ইব্রাহিমকে কিছুতে পারা যায় না, তখন সেই নমরুদ ঘোষণা দিলেন, কি বললেন? হাররিকুহু ওয়ানসুর আলিহাতাকুম, হে জনগণ তোমরা কি করো? হাররিকুহু, ইব্রাহিমকে আগুনে পোড়াও। ওয়ানসুর আলিহাতাকুম, আর তোমাদের এলাহকে, তোমাদের আলেহাতকে কি করো? মাদাদ করো, সহযোগিতা করো, যদি তোমরা কিছু করতে চাও। তো যখন এই নমরুদ এই ঘোষণা দিলেন, তখন তারা ইব্রাহিমকে পোড়ানোর জন্য কি করলো? তারা লকড়ি কাঠি সব জমা করতে লাগলো। বিশাল যখন একটা পাহাড়ের আকৃতি ধারণ করলো, তখন নমরুদ বলছেন, ইব্রাহিম তোমাকে শেষ চান্স আর একবার দিছি, তুমি ভাবো, তুমি দেখো, আর যদি তুমি ভাবনা চিন্তা করে না দেখে এটাই সিদ্ধান্ত নাও যে আগুনে পুড়তে হবে, তাহলে পুড়ো, তোমার আর বাঁচার পথ নেই, তোমাকে পুড়তেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আগুনে পুড়তে রাজি আছি। এখানে কিন্তু কি বলেছেন? হয় আমাদের এবাদতে চলে এসো, আমরা যার উপাসনা করি সেই উপাসনা করো, আর না হলে আগুনে পুড়ো, দুটা অপশন। তো ইব্রাহিম বললেন যে এদের আমি উপাসনা করব না, আমি আগুনে পুড়তে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো। অনেক বড় কথা, খুব শর্টলি বলছি, নিক্ষেপ করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আল্লাহকে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কি বললেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম সুন্দর কর্ম বিধায়ক। তিনি আল্লাহর উপরে নিজেকে সুপ্রদ করে দিলেন। তাহলে দায়িত্ব কার? বাঁচার? আল্লাহর। এবার আল্লাহ বাঁচাবেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলছেন, কুন্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলছেন, না ইয়া নারু কুনি বারদাও, হে আগুন তুমি বার্দ হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, বরফ হয়ে যাও। ও সালামান, এবং তুমি শান্তিময় হয়ে যাও, আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আগুনকে বললেন যে আগুন ঠান্ডা হয়ে যাও, আর কিছু করার আছে? আগুন ঠান্ডা হয়ে গেল, লকড়ি পুড়ে শেষ হয়ে গেল, ইব্রাহিমের কিছু হলো না। লকড়ি পুড়ে শেষ হয়ে গেল, ইব্রাহিমের কিছু হলো না। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় একটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে 104টি পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে 4টি সবচেয়ে বড় ছিল। তার মধ্যে একটা হলো আগুনে নিক্ষেপ করা, আর একটা হচ্ছে কুরবানি করা, আর দুটা পরে আপনাদেরকে বলবো। তা আগুনে নিক্ষেপ করাটা ছিল সবচেয়ে বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে নিলেও তার রিহাই নেই। এই নমরুদ তাকে কি ছাড়বে? তাকে আরও দুটা অপশন দিল, হয় তুমি দেশ ছাড়ো, না হলে আমাদের ধর্মকে মানো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেশ ছাড়তে রাজি, ধর্ম মানতে রাজি নয়। তিনি কি করলেন? তিনি দেশ ছেড়ে চলে গেলেন। দেশ ছেড়ে তিনি চলে গেলেন। কোথায় গেলেন? ফিলিস্তিনে চলে গেলেন, বাইতুল মুকাদ্দাস, সেই জায়গায় তিনি চলে গেলেন। যাই হোক, এই হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। যেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমাদের জীবনে পালন করতে হবে, না হলে আমরা পূর্ণ উম্মতে মুহাম্মাদি হতে পারবো না। ইনি হচ্ছেন সেই নবী, যেই নবীকে আমাদের পিতা বলা হয়েছে, নবীদের পিতা বলা হয়েছে, যার আদর্শকে উম্মতে মুহাম্মাদির উপরে ফরজ করা হয়েছে মান্যতা দেওয়ার জন্য। ইনি হচ্ছেন সেই নবী, নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তার অনেক করুণ বড় বড় অনেক ঘটনা রয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার তৌফিক দান করেন, এবং আমরা সর্বদা সব সময় যেন শিরক মুক্তভাবে জীবন যাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু